হে বান্দা, তোমরা নিজেরা নিজেদের চিন্তা করো, নফসের চিন্তা করো। যদি কোনো বান্দা তুমি ইমানের রাস্তায় চলার পর ওই বান্দা আশেপাশের কোনো বান্দা যদি গোমরাহের রাস্তায় চলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোনোদিন ধরব না তার গোমরাহি রাস্তায় সে চলার কারণে। তুমি তোমার হিসাব দিবা, সে তার হিসাব দিবে। লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। দুনিয়ার জমিনে যতগুলা বান্দা দেখেন, কেউ কারো বোঝা বহন করবে। প্রত্যেকটা বান্দা প্রত্যেকটা নিজে নিজের বোঝা বহন করবে। দুনিয়ার জমিনে আমি আমার চিন্তা করব, আপনি আপনার ফিকির করেন। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক বারবার বান্দাকে ডাক দেয়া বলে, মুমিন বান্দা তোমরা নিজেরা নিজেদের ফিকির করো। কোনো মুমিন বান্দা যদি নিজের গুনাহের ফিকির করে, ওই বান্দা অন্যের গুনাহ নিয়ে কোনোদিন সমাজের ভিতরে গীবত আর শিকায়াত করতে পারবে না। চায়ের দোকানে বসে বসে নানান মানুষের গীবত গায়ে আছে না নাই? সমাজের ভিতরে চায়ের দোকানে বসে বসে অন্যের দোষ, অমুক জায়গায় যাকে পায় কারো যদি দোষ তার জানা থাকে, এই বান্দাটা সমাজের ভিতরে বিচরণ করে করে আরেকজনের দোষ বর্ণনা করে করে নিজে শান্তি পায়। মনে রাখবেন, আপনি যেমন আরেকজনের গুনাহ জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিনও কিন্তু আপনার দুনিয়ার সব গুনাহ জানে কি জানে না? আপনি দুনিয়ার জমিনে একজনের একটা নোংরা ভিডিও আপনার মোবাইলে আছে, আরেকজন আপনি যে গুনাহ করতেছেন আপনার গুনাহ ভিডিও করার জন্য উপরে কিন্তু আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সমাজের ভিতরে যতগুলা বান্দা আমি আল্লাহ দান করলাম, প্রত্যেকটা মুমিন বান্দা যেখানে গুনাহ করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোদেরকে সংরক্ষণের জন্য আমি রব্বুল আলামিন সম্মানিত দুইজন ফেরেশতা রাখলাম। যেই ফেরেশতারা তোদের সমস্ত গুনাহগুলো লিখবে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সেই গুনাহগুলো বান্দার সামনে স্পষ্ট করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি কোনো বান্দার দোষ গোপন রাখে, রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি রব্বে কারীম ওই বান্দার সমস্ত দোষগুলো গোপন রেখে দিব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها
الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে জবান খুলে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही জবানটা খুলে নামাজ দিয়ে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সকলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ হক তালিমুল কোরআন হাফিজিয়া বহুমুখী মাদ্রাসার উদ্যোগে দশম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম সর্দার সাহেব, স্টেজে উপস্থিত দিন প্রিয় জাতির মাথার মুকুট ওলামা একরাম, সামনে বসা যুবক ভাই মুরব্বী বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে রব্বে কারীম এই রাত পর্যন্ত আমাদের সকলকে দ্বীনি মুযাকারায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ মুখতাসার সময় আপনাদের সামনে দু চারটা মুযাকারা করব। মানুষ তো বক্তার আলোচনা শোনার পরেই না সামনের বছরের দাওয়াত দেয়। আমার খুব মহব্বতের ভাই আবুল কালাম ভাই আমার ওয়াজ না শুনেই সামনের বছরের দাওয়াত দিয়ে দিচ্ছে। আপনারাও যে আলহামদুলিল্লাহ করেন, ব্যাপারটা কি? আগে শুনবেনই না পরেই না দাওয়াত দিবেন, কি বলেন? যাক আলহামদুলিল্লাহ। আমি শারীরিকভাবে যথেষ্ট দুর্বলতা বুঝতেছি। আজকে আপনারা যে এলাকায় বসে আছেন এই এলাকার নাম, এই জেলাটা কি? আমি গতকাল ছিলাম জয়পুরহাট। কোথায়? একদম বর্ডার। আমার মাহফিলের এরিয়া থেকে বর্ডারটা দেখা যায়। অর্থাৎ আমি কালকে বলেছিলাম যে আজকে ওয়াজ করতেছি, দুই দেশের মানুষ আমার ওয়াজ শুনতেছে। এক তো ইন্ডিয়ার মানুষও শুনতেছে, বাংলাদেশের মানুষও শুনতেছে। তত দূর থেকে, সেখান থেকে আজকে আপনাদের এখানে। এরপরে বাচ্চাও ছিল অসুস্থ, তারাও আবার দুপুরবেলা এসে বিমান থেকে নেমেই
হাসপাতালে নিয়ে একটু ডাক্তার দেখায়, তারপরে বাসায় এসে সারাদিন পর 2 ভাত মোটামুটি খেয়ে দেরি না করে আবার সাথে সাথে এখানে আবার বহু দূর যাওয়া লাগবে। আবুল কালাম আজাদ ভাই খুবই বুঝমান মানুষ, মাশাআল্লাহ। উনি আলোচকদের মেজাজ এত বুঝে, আলহামদুলিল্লাহ। আমার ভালো লাগে এই লোকটারা দেখলে। এজন্য শুরু থেকে আপনাদেরকে আমি যেই কথা বলতাম ওইটা উনি বলে দিয়েছেন, যে কোনো প্রকার আবদার, জোর দাবি কোনো কিছুই চলবে না যতক্ষণ শরীরে কুলায়। আমি ঠান্ডা মাথায় কথা বলবো, গলার অবস্থাও খারাপ, শারীরিকভাবেও দুর্বল। আমি আপনাদেরকে টোকা দেব, আপনারা আওয়াজ দিবেন। যদি পারেন তাহলে ওয়াজও হবে, 2-4টা গজলও হবে ইনশাআল্লাহর আওয়াজে। মনে হয় করোনায় ধরছে আপনাদেরকে। এটা বুঝলেন তো দেরি করে দিলেন কেন? আপনারা জানেন যে আমি কি চাই, আপনারা জানেন যে আমার কি দরকার। এটা দেওয়ার পরও, জানার পরও যদি না দেন, আমি আলোচনা চোখ বন্ধ করে বাস করে চলে যাব। আর যদি মনে করেন আওয়াজ টাওয়াজ একটু আমার মন মতো হয়, তাহলে আপনাদেরকেও আপনাদের সন্তুষ্ট করার জন্য যেটা দরকার সেটা দিয়ে যাব। পিছনওয়ালারা কিচ্ছু বলে না। পিছনওয়ালারা কয় না কেন? জোরে বলেন ঠিক কিনা? সবাই মিলে আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। মুখতাসার সময় আলোচনা হবে। এখন স্টেজে আমার ডান পাশে বাম পাশে সব হলো বক্তারা বসা। বক্তাদের সামনে বক্তারা আওয়াজ করতে পারে না। আবার আপনারা যারা আছেন আলহামদুলিল্লাহ, এরা যদি সজাগ থাকেন, সতেজ থাকেন, তাহলে কিছু কথা বলবো। আল্লাহ যদি তৌফিক দান করে আয়াতের অনুকূলে, আল্লাহ পাক যে কথাগুলো আমার এবং আপনাদের আমলের নিয়তে বলার, শোনার তৌফিক দান করে, বলেন আমিন। মূলত যে কথাটা, আজকের মাহফিলটা হওয়ার কথা ছিল 31 তারিখ থেকে সেটা 21, 10 দিন আগানো। বহুত কষ্ট মুজাহাদা করে, কি কষ্ট আর মুজাহাদা গেছে এটা আমার উপরে, আমি জানি। আজকের যে প্রোগ্রামটা যিনি নিয়েছিলেন জামালপুরে, 2টা প্রোগ্রাম নিয়েছিলেন, ইনি আমার খুব কাছের বন্ধু, আমাদের বাংলাদেশের বর্তমান ধর্মমন্ত্রী সাহেবের PS। তো সে তার এলাকায়, যেহেতু ধর্মমন্ত্রীর বাড়িও জামালপুর, তার নিজস্ব বাড়ির মাহফিল করতো। আমার কাছে সাহেবের ডেটটা আমারে দেন অনেক আগেই। আমি তারে ভুলভাল বুঝায় বলছি, ভাই আপনি তো বন্ধু মানুষ, কিন্তু এক জায়গায় তো ডেট একটা দেওয়া লাগবে, ওখানে না গেলে মারি খাওয়া লাগবে। আপনার বিপদ হয় এটা আমি চাই না, প্রয়োজনে আমি আমার মাহফিল করলাম না, আপনি আপনার ওই জায়গায় আগে সেভ করেন। এই সেই কথা বইলা তারপরে আজকের 21 তারিখটা বের করছে। তো দেখেন, এর ভিতরেও কিছু 2 নাম্বারই মানুষ করে। যেমন আপনারা জানেন, আপনাদের পাশের কোনো একটা এলাকায়, আমি জানিও না, আমার ঘুণাক্ষরেও জানা নাই, পোস্টার আমার কাছে কালাম ভাই দিয়ে বলতেছে, আপনি কি এই দিনে দাওয়াত রাখছেন? আমি বলছি, আমি চুকনগরে যাই হলো আবুল কালামের জন্য, সেখানে তো চুকনগরে আবুল কালাম ছাড়া কেউ আমারে নিতে পারে নাই। এই কোন আল্লাহর বান্দা যে আমারে দাওয়াত দিয়ে রাখছে, আবার টাকাও দিয়ে দিছে, অথচ আমি নিজেই জানি না। গতকাল আমি যেখানে মাহফিল করছি তার আগের দিন ওই পার্শ্ববর্তী এলাকায়, আমি জানি না আমার নামে পোস্টার ছাপায় টাকা পয়সা কারে দিছে, কোন ব্যাক করলে আল্লাহ মাবুদ জানে। আমার ফোন দেওয়া, হুজুর আসতেই হবে, নাহলে ইজ্জত শেষ। আমি কি ইজ্জতকে আমি শেষ করছি না নিজেরটা নিজে খোয়াইছেন? মানুষ যেখানে 1 বছর আগে ডেট পায় না, সেখানে আপনারা 1 মাস আগে ডেট নেন। চিন্তা তো করা উচিত যে সাঈদ আহমদের ডেট অন্তত 1 মাস আগে মিলবে না। এইটা তো অন্তত বোঝা উচিত, যারা বুদ্ধিমান এরা তো একটু বুঝবে কিভাবে মিলে। আপনি 2 মাস আগে, 1 বছর আগে ডেট দিয়ে পাই না, 24 সালের ডেট এখন দিতেছি, তাও মানুষ পাবে কিনা সন্দেহ। কারণ মানুষ কোটি কোটি বাংলাদেশ, আমরা মাহফিল আর কয়টা করি? তাই হাজারো মানুষ যদি, 1000 মানুষও যদি যোগাযোগ করে, তাও তো দিতে পারবো না। সেখানে কোটি মানুষের ভিতরে ডেট নিতে গেলে তো 5 বছর আগে যোগাযোগ করা দরকার। সেখানে 1 সপ্তাহ, 2 মাস আগে, 1 মাস আগে কার কাছে না দেখে না শুনে আপনারা টাকা দেন, প্রতারিত হন। এটা একটু সাবধান থাকবেন আপনারা। মনে রাখবেন, এই চুকনগরে আমি যদি আসি, একমাত্র আবুল কালাম ভাইয়ের কথায় আসি, কারণ উনি আমার খুব মহব্বতের। একত আমি এই এলাকাগুলো আসি না, একটা কারণ হইল যেহেতু অনেক দূর। আমি প্রোগ্রাম করি কাছাকাছি, যেখানে 1 ঘন্টা 2 ঘন্টার রাস্তায় যাওয়া আসা করা যায়, এতে আমাদের শরীর ভালো থাকে। সেখানে এই জায়গাটায় আসা, তার মানে আবুল কালাম ভাই আমার খুব কাছের লোক এবং বিশ্বস্ত কাছের মানুষ। যদি যাই, এরকম কাছের মানুষদের প্রোগ্রাম করি। আপনারা সামনে থেকে যদি কোনো প্রোগ্রামের প্রয়োজন হয়, ওনার সাথে কথা বলবেন,
এছাড়া সরাসরি আমার সাথে কথা বলবেন, কারণ আমরা প্রোগ্রাম সরাসরি নিজে রাখি। এবং এটা মনে রাখবেন, কখনোই আলহামদুলিল্লাহ প্রোগ্রামের আগে কোনো সমস্ত টাকা আমরা কখনোই নেই না, এবং আমরা একটা সামান্য অগ্রিম নেই, সর্বোচ্চ 5,000। এটা কেন নেই? গুরুত্বের জন্য। এটা না নিলে কি হয় জানেন, ওই বলছে হুজুর ডেটটা লিখে রাখছে 2 মাস আগের থেকে, যোগাযোগ তো নাই। প্রোগ্রামের আগের দিন যদি ফোন দেই, ভাই হুজুর প্রোগ্রামটা তো করতে পারতেছি না। দুনিয়ার মানুষ পায় না প্রোগ্রাম, আর সে প্রোগ্রাম ওই যে ফ্রি পাইছে, এই জন্য তার কাছে গুরুত্ব নাই। এই গুরুত্বটা যেন থাকে, যার কারণে 5,000 টাকা নেই। যদি কেউ না করতে পারো, ওটা আবার রিটার্ন দেই। কিন্তু বয়ানের আগেই সব টাকা পে করতে হবে, নাহলে আসবে না, চাকা ঘুরবে না। এই সকল কথা অন্য বক্তার কাছে চাইলেও পাইলেও অন্তত চাহিদা আমাদের কাছে নাই, আলহামদুলিল্লাহ। এজন্য আপনারা প্রতারিত হবেন না। কেউ যদি আপনাদের কাছে টাকা চায়, গত 2 দিন আগে আরেক মাহফিলে গেছি কিশোরগঞ্জে, বয়ানও করছি দিনের বেলা। বয়ান টয়ান করার পরে হাদিয়া দিবে, হুজুর হাদিয়া তো দিয়ে দিছেন। কারা দিছেন? আপনি তো গতকাল দিলাম। গতকাল মানে কারা দিছেন আপনারা? আপনি তো বলছেন ফোন দিয়েছে। আমি আস্তাগফিরুল্লাহ, আমি তো আপনাদের সাথে কোনো কথাই বলি নাই। হুজুর কি বলেন? এই যে দেখেন বিকাশ নাম্বার, ও যে সেই 93 আবুল কালাম ভাই, যে নাম্বার আপনি আমারে দিছেন। পরে আমি ফেসবুকে পোস্ট করলাম, সে দেখেন ওয়াজ করে কে, টাকা পায় কে। আমি ওয়াজ করলাম, হুজুর টাকা তো দিয়ে দিছি। কারো দিছেন? তারা দিছি। সে জানলো কেমন এখানে মাহফিল? সে তো ফোন দিয়ে বললো, আমি সাইদ বলছি, নাম্বার এটা ভিন্ন, এখানে আমার একটু টাকাটা পাঠিয়ে দেন। আমি কি কারণে নিচ্ছি পরে কালকে এসে বলবো। আমরা তো হুজুর তারা সব টাকা পাঠিয়ে দিচ্ছি। চিন্তা করতে পারেন, এই যে চক্রটা আপনাদেরকে ধোকা দিছে, একই চক্র সেদিন এই ধোকা দিয়ে আরেক মাহফিলে আরেকজন ফোন দিয়ে বলতেছে, হুজুর আজকে না আপনার কাপাসিয়া মাহফিল। না তো। কি বলেন? আমরা তো অগ্রিম টাকা পয়সা দিয়ে শেষ। কত দিয়েছেন? 27,000 টাকা অগ্রিম দিয়ে ফেলছি। মাহফিলে আপনার নাম ঘোষণা হইতেছে, আপনি কই যান? আমার প্রোগ্রাম তো অন্য জায়গায়, আপনারা কাকে দিয়েছেন? এই জন্য প্রোগ্রামের ব্যাপারে খুব বেশি ধোকাবাজি চলতেছে। আপনারা খুব সতর্ক থাকবেন, নিজে ধোকা খাবেন না, অন্যকে ধোকার থেকে নিজেরা বাঁচাবেন। প্রোগ্রামের ডেট লাগবে, সরাসরি ফেসবুকে আমার 2টা নাম্বার দেওয়া আছে, অথবা আবুল কালাম ভাইকে আজকে আমি চিনাই দিয়ে গেলাম। যদি উনি বলে, মুনাসিব মনে করে আপনাদেরকে দাওয়াত দিবে। এছাড়া আমার নিজস্ব প্রোগ্রাম, আমার নিজের নাম্বার ছাড়া, আর এই এলাকার জন্য, এই এলাকার চুকনগর এলাকার জন্য আবুল কালাম ভাই ছাড়া যে কেউ যদি বলে প্রোগ্রামের কথা, বিশ্বাস করবেন না, মনে করবেন এটা প্রতারক। ঠিক আছে? এটা মনে রাখবেন, কারণ এই বাটপাড়িটা হচ্ছে। আল্লাহ যে করতেছে তারাই হেদায়েত দান করুক, বলে না আমিন। আপনাদেরকেও যেন আল্লাহ পাক সহিটা রাস্তায় বোঝার তৌফিক দান করে। আমি আপনাদের সামনে যে এই ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এই আয়াতে অনেক মূল্যবান একটা নসিহত বান্দাকে করলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, ঈমানদারেরা। দেখেন এই ঈমানদার নামটা কে দিয়েছেন? আল্লাহ আমাদেরকে দিয়েছেন। নাম দিয়েছেন আল্লাহ। এটা মহব্বতের নাম, অনেক মহব্বতের নাম। আল্লাহ পাক মহব্বত করে আপনাকে আমাকে ঈমানদার বলেছেন। এর চেয়ে বড় সৌভাগ্য একজন মুমিনের জন্য হতে পারে না। তার মানে ঈমান আমার ভিতরে আছে বলেই আমি মুমিন। যার ভিতরে ঈমান থাকে সে কি? মুমিন। যার ভিতরে ঈমানের নূর থাকবে সে মুমিন। আর আল্লাহ নিজে আমাদেরকে বলতেছে, হে মুমিন। তার মানে আমরা ঈমানদার, কিন্তু মুখে মুখে, অন্তরে না। যদি মুখে মুখে নাই হইতাম, অন্তরে অন্তরে হইতাম, কোনোদিন আর্জেন্টিনা ব্রাজিলের জন্য বউরে তালাক দিতে পারতাম না, আর্জেন্টিনা ব্রাজিলের জন্য বন্ধুরে হত্যা করতে পারতাম না। কিন্তু আমাদের মুখে মুখে বাকি, ঈমান ভিতরে নাই। আল্লাহ পাক বলেন, হে মুমিনেরা, তোরা তো ঈমানদার নিজেকে দাবি করস, তোদেরকে একটা নসিহত করি। কু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে বাঁচাও, হেফাজত করো জাহান্নামের আগুন থেকে, দোজখের আগুন থেকে, গুনাহ থেকে নিজেকে নিজে বাঁচাও। কথা বুঝতেছেন? ঘুমাইতেছেন নাকি? নিজেরা নিজেকে বাঁচাও। আমরা সমাজের ভিতরে অন্যকে নিয়ে ফিকির করতে পছন্দ করি বেশি। অন্য কি করলো, অমুকের বিরুদ্ধে, তমুকের বিরুদ্ধে গীবত, শেকায়াত যা আছে, আমরা সমাজে এটা করতে পছন্দ করি বেশি। এই জন্য আল্লাহ বান্দারে নসিহত করলেন, কু আনফুসাকুম, নিজেকে নিজে বাঁচাও।
নিজে তুমি জাহান্নামের আগুন থেকে আগে বাঁচো, তারপর অন্যের ফিকির করো। যদি নিজেকে না বাঁচাইতে পারো, অন্যের ফিকির আজীবন করলেও কোনো ফায়দা নাই। আপনি নিজেকেই বাঁচাইতে পারলেন না, আপনি অন্যকে কিভাবে বাঁচাবেন? বিশাল সমুদ্রের ভিতরে ঝড় আসলো, তুফান আসলো, ওই সময় যদি আপনি অন্যের ফিকির করেন, যাহারে ওরে আমি কিভাবে বাঁচাবো, আমি সাঁতার কাটবো, তাকে এক কাঁধে নেবো, ওকে আরেক কাঁধে নেবো, নিয়ে নিয়ে তারপরে সাঁতার কাটবো। আরেকজনের ফিকির করছেন তো নিজে মরছেন। আর নিজের ফিকির করবেন, অন্যকে ছেড়ে দেন। ওই সময় যা, আগে আমি সাঁতার কাটে কিনারে যাই, নৌকা একটা নিয়ে আসা, তারপরে সবগুলোরে বাঁচাইতে পারবো। আর ওই ফিকির না করে যদি আগে নিজে চিন্তা করেন, কারে নেবো রে, কারে নেবো, কে আমার বন্ধু আছে দেখি কারে নেওয়া যায়, এই কারে নেওয়া যায় চিন্তা করলে নিজেও বাঁচবেন না, অন্যকেও বাঁচাইতে পারবেন না। এই জন্য আল্লাহ বলেন কু আনফুসাকুম, আগে নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এরপরে তোমরা অন্য যারা আছে এদেরকে বাঁচাও। অন্যকে আপনার পরিবার, আপনার সন্তান, আপনার মা, আপনার বাবা, এটা হচ্ছে আপনার আল্লাহ বলেন আহলিকুম, তোমাদের পরিবার আছে, বিবি বাচ্চা আছে, সন্তান আদি আছে, এদেরকে তারপরে বাঁচাও। আগে নিজে বাঁচো, তারপরে অন্যকে বাঁচাও। এটা আল্লাহ পাকের আদেশ। আমরা সমাজের ভিতরে অন্যকে নিয়ে ফিকির করতে করতে নিজের অবস্থা শেষ। আগে একটা স্লোগান দেই, কি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, কথা কয় না, জোরে বলেন, আল কোরআনের আলো। এই যে ঘরে ঘরে জালো বলছেন, এটাই হলো অন্যের ফিকির, এটা নিজের ফিকির না। ঘরে ঘরে জালো বা সংসদে জালো, যেটাই বলেন, এগুলো হলো সব অন্যের ফিকির, নিজের ফিকির না। আমি এই স্লোগানটাকে একটু পরিবর্তন করে যদি আপনারা বুঝাই, আল কোরআনের আলো, দিলে দিলে জালো। কিসে কিসে বলেন? দিলে দিলে জালো মানে কু আনফুসাকুম, দিলে দিলে জালো মানে আলাইকুম আনফুসুকুম, তোমরা নিজেরা নিজেকে বাঁচাও। এটাই হলো আল কোরআনের আলো, দিলে দিলে জ্বালো। ঘরে ঘরে জ্বালাইতে যায়, সংসদে জ্বালাইতে যায়, নিজের ভিতরে নাই নবীর সুন্নাত, এই ঘরে ঘরে আগুন জ্বালতেছে। চিন্তা করছেন যে নিজেরকে সুন্নতের আলোয় জ্বালাইতে পারলো না, সে সংসদকে কেমনে জ্বালাবে? কিভাবে জ্বালাবে? ঘরে ঘরে কিভাবে জ্বালাবে? আমরা গ্রাম দেশে একটা জিনিস দেখতাম, আগে ওই পাটকাঠিতে আগুন ধরাইতো, ধরায় এলাকায় এলাকায় বাড়িতে বাড়িতে কুপিতে আগুন দিত। যেই ঘরে আগুন জ্বলতো, চারপাশের 10-15 জনের ঘরওয়ালারা এসে কুপি নিয়ে আসো, এসে বলতো আমাদেরকে একটু আগুন দেন। দেখছেন আপনারা এটা? অধিকাংশ হইতে পোলাপান, দেখবে কোত্থেকে? তা আমরা ছোটবেলায় এটা দেখতাম, কুপি নিয়ে 14 জায়গার ঘর থেকে আইসা এসে সিরিয়াল দেয়া, আমাদেরকে একটু দেন, আমাদেরকে। যেই ঘরওয়ালা আগুন জ্বালাইছে পাটকাঠিতে, সে এখন 14 জনরে বিলাইতে 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 অবশেষে দেখতো থপ করে নিজের আগুনটা নিভে গেছে। হয়তো না এটা নিভে গেছে। হাই হাই হাই, মানুষের ঘর জ্বালাইতে যায়, নিজের ঘরে অন্ধকার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে যায়, এখন নিজের ঘরে নাই নামাজ, নিজের ঘরে নাই রোজা, নিজের ঘরে নাই পর্দা, নিজের ঘরে নাই সুন্নতের কোনো বালা, সে অন্যের ঘরে আগুন জ্বালায়। এই জন্য স্লোগান হবে ভিন্ন, আল কোরআনের আলো, দিলে দিলে জ্বালো। কোথায় জ্বালবে? দিলে দিলে, দিলে দিলে। কু আনফুসাকুম, নিজেকে বাঁচান মিয়া। নিজেকে যে না বাঁচাইতে পারলো, সে কাউরে বাঁচাইতে পারবে না। আর যে নিজেকে বাঁচাইতে পারবে, সে সারা দুনিয়াকে বাঁচাইতে পারবে। তবলিগে চলে গেছেন চিল্লায়, নিজের ঘরের বউ এখনো পর্দা শিখে নাই। আপনি নিজের ঘরে পর্দা ঢুকান, তারপরে অন্যকে পর্দার ওয়াজ করেন। আপনার সন্তান নামাজ আদায় করে না, আপনি মানুষকে নামাজের দাওয়াত দেন, তাকে নামাজের দাওয়াত দেওয়ার আগে নিজের সন্তানকে নামাজি বানান। এটা হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কেন? নিজে যদি আপনি ইমানের পথে চলেন, অন্য যদি নাও চলে, আপনার কোনো সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। হে বান্দা, তোমরা নিজেরা নিজেদের চিন্তা করো, নফসের চিন্তা করো। যদি কোনো বান্দা, তুমি ইমানের রাস্তায় চলার পর ওই বান্দা, আশেপাশের কোনো বান্দা যদি গোমরাহের রাস্তায় চলে,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোনোদিন ধরব না তার গুমরাহি রাস্তায় এসে চলার কারণে। তুমি তোমার হিসাব দিবা, সে তার হিসাব দিবে। লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। দুনিয়ার জমিনে যতগুলা বান্দা দেখেন কেউ কারো বোঝা বহন করবে, প্রত্যেকটা বান্দা প্রত্যেকটা নিজে নিজের বোঝা বহন করবে। দুনিয়ার জমিনে আমি আমার চিন্তা করব, আপনি আপনার ফিকির করেন। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক বারবার বান্দাকে ডাক দেয়া বলে, মুমিন বান্দা তোমরা নিজেরা নিজেদের ফিকির করো। কোনো মুমিন বান্দা যদি নিজের গুনাহের ফিকির করে, ওই বান্দা অন্যের গুনাহ নিয়ে কোনোদিন সমাজের ভিতরে গীবত আর শিকায়াত করতে পারবে না। চায়ের দোকানে বসে বসে নানান মানুষের গীবত গায়ে আছে না নাই? সমাজের ভিতরে চায়ের দোকানে বসে বসে অন্যের দোষ, অমুক জায়গায় যাকে পায় কারো যদি দোষ তার জানা থাকে, এই বান্দাটা সমাজের ভিতরে বিচরণ করে করে আরেকজনের দোষ বর্ণনা করে করে নিজে শান্তি পায়। মনে রাখবেন, আপনি যেমন আরেকজনের গুনাহ জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিনও কিন্তু আপনার দুনিয়ার সব গুনাহ জানে কি জানে না? আপনি দুনিয়ার জমিনে একজনের একটা নোংরা ভিডিও আপনার মোবাইলে আছে, আরেকজন আপনি যে গুনাহ করতেছেন আপনার গুনাহ ভিডিও করার জন্য উপরে কিন্তু আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সমাজের ভিতরে যতগুলা বান্দা আমি আল্লাহ দান করলাম, প্রত্যেকটা মুমিন বান্দা যেখানে গুনাহ করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোদেরকে সংরক্ষণের জন্য আমি রব্বুল আলামিন সম্মানিত দুইজন ফেরেশতা রাখলাম। যেই ফেরেশতারা তোদের সমস্ত গুনাহগুলো লিখবে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সেই গুনাহগুলো বান্দার সামনে স্পষ্ট করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি কোনো বান্দার দোষ গোপন রাখে, রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি রব্বে কারীম ওই বান্দার সমস্ত দোষগুলো গোপন রেখে দিব। দুনিয়ার কোনো মানুষের গুনাহ যদি আপনি জানেন, আপনার আমার গুনাহ জানেন কে? জবানটা খুলে বলেন, কে জানেন? এই জন্য মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে অন্যকে নিয়ে ফিকির করা দরকার নাই। তুমি তোমাকে নিজেকে নিয়ে ফিকির করো, নিজেকে নিজে চিন্তা করো। দুনিয়ার জমিনে যে নিজেকে নিজে নিয়ে ভাবলো, ওই বান্দাটা নিজে নিজেকে নিয়ে ভাবার কারণে জান্নাতি হয়ে গেল। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক জায়গায় জায়গায় বান্দাকে বলতেছে, বান্দারা খবরদার, সমাজের মানুষের ফিকির করা দরকার নাই। তুমি তোমার গুনাহের ফিকির করলে তুমি জিন্দগিতে অন্যের বিরুদ্ধে কথা বলার সুযোগ তুমি আর কথা না। তুমি প্রত্যেকদিন কতগুলা গুনাহ করতেছো, সকালবেলা থেকে রাত্রে পর্যন্ত, হাঁটতে হাঁটতে গুনাহ, শুইতে শুইতে গুনাহ, পশমে পশমে গুনাহ। প্রত্যেকটা বান্দা গুনাহগার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহের মজা দিলেন, আবার বান্দাকে গুনাহের সাজার ভয়ও দিয়েছেন, ঠিক কিনা বলেন? বান্দা গুনাহের ভয় যত, এই গুনাহের মজা যদি বান্দা ফিকির করতো, যে গুনাহের ভয়টা কিন্তু তার চাইতেও বেশি। কোনো বান্দা জিন্দেগিতে কোনোদিন গুনাহের কাছে এক বিন্দু আগাইতে পারতো না। বান্দা যদি ফিকির করতো আমার গুনাহগুলো আমার চোখের সামনে দেখা যায়, বান্দা যদি ফিকির করতো আমি যেই গুনাহটা করলাম, গুনাহটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করে দিত, এই গুনাহ নিয়ে জিন্দেগিতে কোনোদিন আমি নিজে ওয়াজ করতে পারতাম না। এলাকার কোনো মানুষ কোনোদিন মানুষের সামনে বুক ফুলায় কোনোদিন হাঁটার সুযোগ পাইত না, ঠিক কিনা জোরে কর? কিন্তু সমাজের ভিতরে আপনার মতো আমার মতো নালায়েক বান্দা না খান্দা বান্দা নাচিস বান্দার অভাব নাই। এরপরও দুনিয়ার মানুষ আমরা অন্যের গুনাহ নিয়ে সমাজের ভিতরে খেলা করি। মনে রাখবেন, যে অন্যের গুনাহ নিয়ে নাড়াচাড়া করে আমার মাওলায় কিন্তু কিয়ামতের ময়দানে তার গুনাহ নাড়াচাড়া করে বান্দাকে বুঝায় দিবেন। সেদিন আপনি বান্দার সামনে কিভাবে জবানটা দেখাবেন, এই ফিকিরটা আপনি করেন। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই কারণে নিজের ফিকির নিজে করো। তোমার গুনাহ তুমি এমন করলা, গুনাহের দিকে যদি তাকাই কোনোদিন জান্নাত পাওয়ার আশা করা যায় না। এ মুসলমান, গুনাহের এমন অবস্থা, গুনাহ দিয়া কোনোদিন বান্দা আল্লাহ পাকের কাছে ক্ষমা আশাও করতে পারে না। কারণ আমাদের অন্যায় এত বেশি হয়ে গেছে,
তওবা সারা জিন্দেগি করলেও মালিক কিন্তু আমাদেরকে ক্ষমা করার মতো অবস্থায় নেই। ইচ্ছাকৃত গুনাহ করে, প্রকাশ্যে গুনাহ করে, আবার বান্দা বারবার গুনাহ করে। শয়তান বান্দারা ধোঁকা দিয়া বলে, এ বান্দা তুই চিন্তা করিস না, তোর মালিক তো একজন আছে, বান্দা তোর যত মন চায় গুনাহ কর, আল্লাহ তোরে ক্ষমা করে দিবে। শয়তান বান্দারের নেক সুরাতে ধোঁকা দেয়, যার কারণে বান্দা প্রত্যেক দিন গুনাহ করে। আজকে ঘুষ খায়, কালকে আবার গুনাহ, কালকে আবার তওবা করে, পরের দিন ঘুষ খায়, তারপরে আবার তওবা করে। কলমের দিয়া কামায়, সুন্দর করে করে হারাম টাকা কামায়, সুদের টাকা খায়, জেনা করে, আবার স্কুল কলেজের ভিতরে মিষ্টিও বিতরণ করে। আছে না নাই? আর্জেন্টিনার দল সাপোর্ট করতে যায়, ফেসবুকের ভিতরে লিখতেছে যে হুজুরদেরকে বয়কট করলাম। কেন? হুজুররা আর্জেন্টিনার বিরোধিতা করছে, খেলার বিরোধিতা করছে। প্রয়োজনে মেসির দল করতে যায়, যদি ইহুদি হওয়া লাগে তাও হইতে রাজি আছে। আসতে কয় নাউজুবিল্লাহ। কত বড় নালায়েক বেঈমান হলে এই কথা বলতে পারে? একটা মুসলমানের সন্তান যখন এই কথা জবান দিয়া বলে, আল্লাহর কসম সে কোনোদিন মুসলমান হতে পারে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? পারেন? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন, তুমি কেমন মুসলমান? সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? মুসলমান তাকে বলা যায় যে নিজের ইসলামকে ইহুদি নাসারার জন্য ছোট করে, সে মুসলমান। এত গুনাহ করলাম এরপরও নিজের খবর নাই, হুজুরকে বিরোধিতা করে। এ মুসলমান, আল্লাহ পাক বলেন তুই নিজের ফিকির কর। নিজের ফিকির যেই বান্দা করলো সেই বান্দা জান্নাতি। নিজের ফিকির যে করতে পারলো না সে জাহান্নামী। কারণ নিজের ফিকির যে করে সে নিজেকে গুনাহ থেকে হেফাজত করে। যে নিজের ফিকির নিজে করে না সে কোনোদিন গুনাহ থেকে বান্দাকে নিজেকে নিজে দূরে রাখতে পারে না। এই কারণে আল্লাহ বলেন, মুমিন তুমি ইমানের রাস্তায় চলতে যে অন্যের দোষ যদি তোমার চোখের সামনে প্রকাশ পায় তুমি ধরো না। কারণ তুমি যদি ধরো তাহলে আমি আল্লাহ তোমাকে ধরতে পারি। তুমি বান্দারে ধরবার কতটুকু? আমি আল্লাহ যদি বান্দাকে ধরা শুরু করি, কিয়ামতের ময়দান পর্যন্ত বান্দাকে ধরে ধরে জাহান্নাম পর্যন্ত না নেওয়া পর্যন্ত আমি আল্লাহ ক্ষান্ত হই না। আল্লাহর ধরা বেশি না বান্দার ধরা বেশি। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যদি ধরে, ওই বান্দা কশ্চিন কালেও বান্দা নিজেকে আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর পাকড়াও থেকে বান্দা নিজেরা হেফাজত করতে পারে না। এ মুসলমান, এখানে কৃষকরা আছেন, মুরব্বীরা আছেন, যুবকেরা আছেন, বাচ্চারা আছেন, অল্প বয়সী স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা আছেন। সমাজের ভিতরে অন্যের দোষ নিয়ে তালাশ না করেন, নিজের ফিকির করেন। প্রত্যেক দিন যেই গুনাহ করি আপনি আমি, এই গুনাহ যদি মাওলা পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করতেন, আল্লাহর কসম কোনোদিন বান্দা বুক ফুলায় সমাজের ভিতরে হাঁটতে পারত না। অন্যান্য নবীর জামানায় পয়গম্বরের উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে অন্যায়কে করার পর ধরতে, বান্দা গুনাহ করার পর দরজায় লেখা হয়ে যাইতো কাফের, বান্দা জিনা করার পর লেখা হয়ে যাইতো জানি,
আল্লাহর নবী ডাক দেয়া বলে, আল্লাহ, আমার বান্দারা যদি গুনাহ করে মালিক, তুমি আমার বান্দাদেরকে কিচ্ছু বইলো না, আমার বান্দাদেরকে কোনোদিন গজব দিয়া হত্যা করো না, আমার বান্দাদেরকে কোনোদিন তুমি মহামারী দিয়া দুনিয়ার জমিন থেকে ধ্বংস করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর, আপনি দোয়া করলেন, আমি কবুল করব না এটা হয়? আপনি যেই দোয়া করলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াগুলোই আপনার উম্মতের জন্য কবুল করে নিলাম। আল্লাহর কসম, যার কারণে এত গুনাহ করার পরেও মালিক আমাদেরকে কিচ্ছু বলেন না। চলতে ফিরতে গুনাহ, খাইতে গুনাহ, বসতে গুনাহ, ঘুমাইতে গুনাহ, এত গুনাহ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো হায়াত দিয়ে রাখছে। কোনোদিন চিন্তাও করলাম না এত গুনাহ হইল, মাফ করাইবো কেমনে? নিজের ফিকির নিজে করি না, কিন্তু অন্যের ফিকির নিয়ে সমাজের ভিতরে বারবার বিভ্রান্তি ছড়াই। এ মুসলমান, এই কারণে গুনাহটা আল্লাহর নবী বলেন, বান্দা তুমি নিজের ফিকির করো, কারণ যার নফস ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সারা দেহটাকে ঠিক বানায় দেয়। আম যখন কিনতে যান দেখবেন ঘ্রাণ শুকলেই বোঝা যায় আমটা কাঁচা না পাকা, ঠিক কিনা জোরে কর? ঘ্রাণ শুনলেই বোঝা যায়, রং দেখলেও বোঝা যায়। এ মুসলমান, খুব বুঝবেন আমটা যেমন নাকি বোঝা যায় দেখলে এটা পাকা না কাঁচা। একজন ইমানদার যদি নিজের নফসকে ঠিক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইমানদারের গায়ের উপরে সুন্দর করে ইমানের সুঘ্রাণ বান্দার জন্য ছড়ায় দেয়। আর বান্দা যখন গুনাহগার হয়, নফস যখন ঠিক থাকে না, ওই যেমন কাঁচা পচা আমটা উপরে দুর্গন্ধ ছড়ায়, উপরে চামড়াও কালো হয়ে যায়। ওই কোন মুমিন বান্দা যদি গুনাহ করে, মুমিন বান্দার গুনাহের কারণে, মুমিন বান্দার গায়ে যখন নাকি গুনাহ করে, কোনো বান্দা যখন গুনাহ করে, গুনাহের কারণে বান্দার উপরে দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, চুরি, রাহাজানি, অন্যায়, অবিচারের দুর্গন্ধ ছড়ায়। এটার দ্বারাই বোঝা যায় বান্দা কে কতটুকু ভালো। দেখবেন আল্লাহওয়ালাদেরকে চেহারার দিকে তাকাইলেই বোঝা যায়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেহারার ভিতরে সুন্দর করে একটা আলামত দিয়া দিয়েছেন। এ মুসলমান, বুজুর্গ হইতে গেলে কিন্তু বেশি বেশি নামাজ লাগে না,